দেখা যাচ্ছে। This call is now being recorded. দেখা যাচ্ছে। জি ওস্তাদ, দেখা যাচ্ছে দেখা এখন। যাচ্ছে। মাহিদুল ভাই কি দেখতে পাচ্ছে না? জি হুজুর, দেখতে পাচ্ছি এখন। এখন পাচ্ছে ওস্তাদ। সুষমা দিতে লাগে। জি জি, পড়ুন, জি, এক এক করে পড়ুন। বিসমিল্লাহির রহমানির রহিম। সিফাতে বারি তাআলা, আল্লাহ তাআলার গুণ সমূহ। তামাম আলম बिल्कुल ना फायद था, सारा दुनिया एक समय ছিল না। फिर अल्लाह ताला के पैदा करने से मौजूद हुआ, যখন আল্লাহ তাআলা এগুলো সৃষ্টি করেছেন তখন এগুলোর অস্তিত্ব হয়েছে। আল্লাহ এক হে, আল্লাহ এক, ও किसी का मोहताज नहीं है, তিনি কারো মুখাপেক্ষী নয়। না उसने किसी को জানা, না ও किसी से জানা গিয়া, না তেনাকে কেউ জন্ম দিয়েছেন, না তিনি কাহাকে জন্ম দিয়েছেন। না उसकी कोई बीवी है और ना उसका कोई मुकाबिल, না তার কোনো বিবি আছে আর না তার কেউ কোনো সমকক্ষ আছে। ও জিন্দা হে, আল্লাহ তাআলা জিন্দা, জীবিত। জীবিত। हर चीज पर उसको কুদরত হে, সমস্ত জিনিসের উপরে আল্লাহ তাআলার ক্ষমতা রয়েছে। कोई चीज उसकी आलम से बाहर नहीं, কোনো কিছুই আল্লাহ তাআলা, জি এলিম এলিম। জি, কোনো কিছুই আল্লাহ তাআলার ইলমের বাহিরে নয় বা জ্ঞানের বাহিরে নয়। ও সব জি কুছ দেখতা হে, শুনতা হে, কালাম করতা হে, তিনি সব কিছু দেখেন, শোনেন এবং কথা বলেন। হুম। लेकिन उसका कलाम हम लोगों के कलाम की तरह नहीं, কিন্তু তার কথা আমাদের কথার মতো না। जो चाहे करता है, তিনি যা কিছু চান তাই করেন। कोई उसकी रोक टोक करने वाला नहीं, কেউ তাকে বাধা দেওয়ার মতো নেই। वही इबाद वही इबादत की लायक है, তিনি ইবাদতের উপযুক্ত। उसका कोई शरीक नहीं, তার কোনো অংশীদার নেই। আপনি বান্দों पर मेहरबान है, নিজের বান্দার উপরে অত্যন্ত দয়ালু। বেমিসাল বাদশাহ হে, তিনি অতুলনীয় বাদশাহ। সব আয়ুব সে পাক হে, সমস্ত দোষ ত্রুটি থেকে পবিত্র। হুম, পড়ো। এর উপরে উঠেন স্ক্রিন। जी, অন্য কোনো ভাই মাশাআল্লাহ। अपने बंधुओं को आप आफतों से। বিসমিল্লাহিররহমানিররহিম। अपने बंदों को आफतों से বাঁচাতা है, নিজের বান্দাদের আল্লাহ তাআলা সমস্ত বিপদ আপদ থেকে বাঁচিয়ে নেন। वही इज्जत वाला है, তিনি ইজ্জত দেনে वाला, बड़ाई वाला है, তিনি বড়। सारी चीजों का पैदा करने वाला है, সমস্ত জিনিসকে তিনি পয়দা করने वाला করেছেন। इसका कोई पैदा সৃষ্টিকর্তা, इसका कोई पैदा करने वाला नहीं, তাকে কেউ সৃষ্টি করने करने वाला वाला, নেই, करने नहीं, करने वाला करने करने करने। वाला नहीं, करने वाला नहीं, তাকে কেউ সৃষ্টি করার মতো নেই। गुनाहों का बख्शने वाला है, এবং গুনাহকে আল্লাহ তাআলা মাফ করেন। জবরদস্ত হয়, তিনি বিখ্যাত এবং শক্তিশালী। बहुत देने वाला है, তিনি অনেক देने वाला। उसे किसी चीज की हाजत नहीं, তার কোনো জিনিসের জরুরত নেই। सब चीजें उसकी मोहताज है, সমস্ত जिन्हें তার मोहताज मुखापেক্ষী। वही रुजी पहुंचाने वाला है, তিনি रुजी देने वाला। जिसकी रुजी चाहे कम कर दे और जिसकी रुजी चाहे ज्यादा कर दे, যাকে ইচ্ছে তাকে রুজি বৃদ্ধি করে দেয়, আবার যাকে ইচ্ছে তিনি তার রুজিকে সংকীর্ণ করে দেয়। जिसको चाहे खुश कर दे, যাকে ইচ্ছে তিনি তাকে শেষ করে দেয়। जिसको नीचू করে चाहे দেয়, নিচু 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 নিচু, করে পাস দেয়, করে দেয় মানে নিচু। জি নিচু করে দেয়। जिसको चाहे बुलंद कर दे, এবং যাকে চায় তাকে বাড়িয়ে দেন বা তার দরজা উঁচু করে দেয়, বৃদ্ধি করে দেন, উঁচু। উঁচু করে দেন। जिसको चाहे इज्जत दे, যাকে চায় তাকে তিনি ইজ্জত দান করেন, সম্মান দান করেন। जिसको चाहे जिल्लत दे, যাকে চান তিনি তাকে বেইজ্জতি করেন। इंसाफ वाला है, তিনি इंसाफ करने वाला। बड़े तहम्मिल और बर्दाश्त वाला है,
শুধু তাহাম্মুল और তাহমিল মানে তো বুঝলাম না। तहम्मुल जी, तहम्मुल और बर्दाश्त बड़े वाला तहम्मुल है। और बर्दाश्त वाला। तहम्मुल माने हुजूर हम्म, बड़े जी हुजूर तहम्मुल और तहम्मुल, बर्दाश्त वाला है। তাহাম্মুলের মানেটা বললাম। তাহাম্মুলের মানে কে জানে? বলুন দেখি। হুজুর ধৈর্য ধৈর্য হুজুর। জি তাহাম্মুল মানে ধৈর্য মাশাআল্লাহ। হুজুর। বরদাস্ত মানে তো ধৈর্য। তিনি বড় ধৈর্যশীল এবং মেহেরবানওয়ালা। জি मेहरबानी करके क्या बर्दाश्त वाला। दुआ का कबूल करने वाला है, দোয়া তিনি কবুল করে। অন্য কোনো ভাই মাশাআল্লাহ ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। তাহাম্মুল মানে আসলে ব্যাপারটা হচ্ছে যে বোঝ উঠানে वाला। হ্যাঁ, আল্লাহ পাক এগুলো মানে ধৈর্যের আর কি। হ্যাঁ, ধৈর্যকারী বলা যায়, সাবির। 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 জি সবর কবি। বিসমিল্লাহির রহমানির রহিম। ও सब पर জি हाकिम है, তিনি সকলের আদেশকারী। उस पर कोई हाकिम नहीं, তিনার উপরে কোনো আদেশ নেই। उसका कोई काम हिकमत से खाली नहीं, তিনার কোনো কাজ প্রজ্ঞা থেকে খালি নয়। उसका कोई काम हिकमत से खाली नहीं, তিনার কোনো কাজ প্রজ্ঞা থেকে খালি নয়। ও সব কাম কা বানানে वाला है, তিনি সমস্ত কাজকে বানিয়েছেন। उसी ने सबको पैदा किया, তিনি সমস্ত কিছুকে সৃষ্টি করেছেন। वही কিয়ামত में फिर पैदा करेगा, তিনি আবার কিয়ামতের দিনে সৃষ্টি করবেন। वही जलाता है वही मारता है, তিনি জ্বালিয়ে থাকেন তিনি মারেন। वही हिदायत करता है, তিনি হেদায়েত দেন। जहां में जो कुछ होता है उसी का हुकुम से होता है, যেখানে যা কিছু হয়ে থাকে তিনার আদেশেই হয়ে থাকে। पत्ता तक उसका हुकुम के बेगायर नहीं हिल सकता, একটি পাতা পর্যন্ত তিনার হুকুমের আদেশের বাইরে হিলতে পারে না। না ও সোতা है না ऊँगता है, না তিনি ঘুমিয়ে থাকেন না তিনার তন্দ্রা এসে থাকে। और না तमाम आलम की हिफाजत से थकता है, না তিনি পুরো বিশ্ব জগৎকে কন্ট্রোল করার জন্য থকেন বা ক্লান্ত মনে করেন। জি जिम्मे जरूरी नहीं, তার কোনো जिम्मा जरूरी প্রয়োজনীয় নয়। ও जो कुछ करे उसके মেহেরবানি और ফজল है, তিনি যা কিছু করেন তার দয়া এবং মেহেরবান। কোরআনে পাক মাশাআল্লাহ। ব্যাস ইনসানকে ব্যাস হেদায়েত। ব্যাস ব্যাস, এখানে এই পর্যন্ত ছিল। আরে মেহবুব ভাই তো, জি মেহবুব ভাই জি পড়লেন ওস্তাদ, তো? জি ওস্তাদ, মাশাআল্লাহ জি মাশাআল্লাহ। ওস্তাদ। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ ফি বারাকাল্লাহ ফি ইলমিকুম ওয়া আমালিকুম। মাশাআল্লাহ, সকলকে জাযাকুমুল্লাহ খাইর, খুব ভালো পড়েছেন মাশাআল্লাহ। কোরআন পাক আগামী যে সবক দেওয়া হচ্ছে উর্দু পেহলির, তবে একটা জিনিস প্রিয় শিক্ষার্থীরা। হুজুর এখানে এক পৃষ্ঠা বাদ হয়ে গেছে তো হুজুর। জি, 6 পৃষ্ঠা পড়া হয়েছে না, দেখেন। কোন পৃষ্ঠা? জি হুজুর, এক পৃষ্ঠা বাদ আছে এখানে। কোরআন পাকের ছয় উপরে নম্বর এক পৃষ্ঠা পৃষ্ঠা নেই, বাদ গেছে হুজুর। 6 নম্বর আচ্ছা পৃষ্ঠাটা আচ্ছা নেই, আচ্ছা 6 নম্বরটা পরে পৃষ্ঠা। আচ্ছা আচ্ছা, 6 নম্বরটা পড়ে নেবেন, সমস্যা নেই। 6 নম্বরটা পড়ুন দেখি, অন্য কোনো ভাই পড়ুন। এখানে তো পিডিএফ এর সমস্যা করেছে তাহলে। জি 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 আমাদের পিডিএফ এ নাই ওস্তাদ, ওই যাদের কাছে বই আছে তাদের কাছেই আছে ওটা। হার্ড জি কপি কেউ পড়তে পারলে পড়েন দেখি। আমার কাছে নেই তো আমাদের এটা। করি। 6 নম্বর পৃষ্ঠা। না হলে কেউ ওস্তাদ মেসেজ গ্রুপে দিলে আমরা পড়ি। তো ঠিক আছে, মাশাআল্লাহ, পড়ার দরকার নেই। কারো কাছে যদি থাকে। ঠিক আছে ঠিক আছে, সমস্যা নেই। জি জি মাশাআল্লাহ, অনেকে ভালো পড়েছে। তো আগামী যে পড়া থাকছে আপনি উর্দু পেহলির কোরআনে পাক, এই কোরআনে পাকের চাপড়া থাকছে। হ্যাঁ, কোরআনে পাক তো অনেক বড় মনে হচ্ছে নাকি? আচ্ছা, সমস্যা নেই, যেহেতু এক সপ্তাহ ছোটই যাবত আছে। পড়া ছোটই আছে কোরআনে পাক, এটা আপনারা পড়ে জি আসবেন। তবে প্রিয় শিক্ষার্থীরা, আপনারা বাড়ির কাজ করছেন না। আমি যে বলেছিলাম এক সাফা করে লিখতে বলেছিলাম, যে লিখবে না তার নাম্বার কমে যাবে, যেহেতু লেখারও একটা ব্যাপার আছে। 4টি সওয়াল আমাদের বড় হয়, 15 নাম্বার করে
বড় থাকে, সেখানে লেখালেখির ব্যাপার থাকে। তো যারা বাড়ির কাজ বা লিখছে না, তাদের দুর্বল হয়ে যাচ্ছে, সে কমজোর হয়ে হুজুর যাচ্ছে বা আমরা দুর্বল দেখা কয়েকজন লিখছি তো হুজুর, দেখছেন না আমরা কয়েকজন লিখছি তো হুজুর। কিন্তু আমাদের আমাদের গ্রুপে তো, আমাদের এখন ওস্তাদদের তো গ্রুপে রাখছে না, তো আমার কাছে তো খাতা আসেনি। আপনারা গ্রুপে সেন্ড করবেন, ও মাদ্রাসাওয়ালা ভালো মনে আচ্ছা আচ্ছা করলে আমাদের কাছে দেবেন। আমাদের আচ্ছা, তো মাদ্রাসাওয়ালা এটা আপনারা নাই হুজুর। গ্রুপে খাতা অনেকেই দিছে, গ্রুপে আচ্ছা গ্রুপে আমি তো হুজুর, খাতা দেখতে পাচ্ছি না। ঠিক আছে, তো অফিসের নাম্বারে দেবেন, অফিস ভালো মনে করলে আমাকে দেবে। জি ওস্তাদ, ঠিক এই আছে? বিষয়ে কথা হয়েছে যে কিছুদিন পরে আর কি একটা সিস্টেম করে দিবে, ওস্তাদরা খাতা দেখতে পাবে, চিন্তার বিষয় নেই। আচ্ছা সেটা আপনারা এসের নামাজ পড়ে দিচ্ছি। মাশওয়ারা করুন। বড় হুজুর জি বলছে জি, একটা সেশন করবে যার দ্বারা বড় হুজুর মাশওয়ারা করুন বলেছেন। বিষয়টা নিয়ে, ঠিক আছে? জি আচ্ছা, খাতা দেখাটা আপনারা আপনাদের মতো আপনারা সেন্ড করুন। যখন আপনাদের আগ্রহ থাকবে, মাদ্রাসাওয়ালা অবশ্যই কোনো পন্থা অবলম্বন করবে, ঠিক আছে? হুম। জি জি জি, তো আপনারা আপনাদের মতো আপনারা গ্রুপে সেন্ড করুন, আর আপনারা আলোচনা করুন যে হুজুর আমাদের শিক্ষক যাতে খাতা দেখতে পারে, তার জন্য পন্থা অবলম্বন, অফিসিয়াল ভাবে তারা যে পন্থা অবলম্বন করবে, সেভাবে আমরা এগোবো। আমরা সবসময় তৈয়ারি জি আছি, রেডি আছি, হ্যাঁ, খেদমত করার জন্য, কোনো সমস্যা নেই। জি। তো ইনশাল্লাহ আপনারা এক মানে প্রতি আগামী ক্লাসের আগে আগে বাড়ির কাজ এক ছাপা করে অবশ্যই লিখবেন। এই যে পড়াটা থাকবে তার উপরেই লিখতে হবে, হ্যাঁ, এক ছাপা করে। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমা তৌফিক ইল্লা বিল্লাহ। তো আমিন। কোরআন পাক এটা আপনারা পড়ে আসবেন ইনশাআল্লাহ। আমরা গুলজারে সুন্নাত খুলি আর কি। এক মিনিট, আমি গুলজারে সুন্নাতটা খুলছি। এক মিনিট, প্রত্যেক গুলজারে সুন্নাত রেডি হন, আমি ওখানে ঘুরছি আর কি। জি প্রিয় শিক্ষার্থীরা, এখন দেখি দেখা যায় গুলজারে সুন্নাত? প্রিয় জি শিক্ষার্থীরা হুজুর, দেখা যায়? জি হুজুর। জি পড়ুন। যে হুজুর পড়েছেন কিতাব তারা এখনো বাদ বের দিয়ে হয়নি। অন্য কোনো ভাই, যাদের যে পড়তে পারেনি সে পড়ুন। যে আমি পড়ি। জি। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। सुन्नत जुलूस। खाना खाने के वक्त बैठने की सुन्नत ये है कि दोनों घुटने खड़े करके बैठे, यानी आ, उद- यानी ऊपर ऊपर बैठकर, ऊपर 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 बैठकर खाना खावे या एक पाँव बिछाए ওস্তাদ আপনার रखे। স্ক্রিন আসেনি, আপনার হুজুর বই আসেনি? খুলেনি এখনো। বইটা আসেনি না তো, লগ ওস্তাদ। ইন আপনার। আপনারা দেখতে পাচ্ছেন और না? না হুজুর, জি না হুজুর। দেখা যায় না হুজুর, এক পিডিএফটা মিনিট, অন করেন দেখা এক যাবে। মিনিট, শুধু এক অ্যাপসটা মিনিট, দেখা এক যাচ্ছে। মিনিট। এখন দেখা যাচ্ছে? না জি হুজুর। না। হ্যাঁ বলবেন, সমস্যা হলে বলবেন, না বললে আমরা বুঝতে পারবো না। এক মিনিট, আমি স্ক্রিন শেয়ার করেছি অটোমেটিক, আবার নতুন করে করছি। এবার দেখা যাচ্ছে? জি জি, এখন দেখা যাচ্ছে। ঠিক আছে, সমস্যাটা অবশ্যই বলবেন। জি, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। জি, আগে। खाना खाने के वक्त बैठने की सुन्नत। खाना खाবার সময় বসার सुन्नत ये है कि दोनों घुटने खड़े करके बैठे, यानी ऊपर बैठ बैठकर खाना खावे या एक पाँव बिछाए रखे और एक खड़ा रखे, और बिला जरूरत मरबी बैठना, मुरब्बा, यानी मुरब्बा, मुरब्बा। मुरब्बा
बैठना यानी मुरब्बे। टोक मुरब्बे बैठना यानी टोक मारकर खाना नहीं चाहिए। মানে বলছে খানা খাবার সুন্নত যে দুটো খাড়ে মানে দুই পায়ে খাড়া করে বসা একটা সুন্নত ইয়ানি কুকার মানে খাড়া করে খানা খাওয়ে ইয়া এক পাও বিছায় অথবা একটা পাও বিছিয়ে আর এক পা খাড়া করে আর বিনা জরুরতে মোড়ে মানে পা मुड़िए जी बसा यानी चोक मारकर खाना नहीं चाहिए। দুই পা মুড়িয়ে বসে খাওয়াটা ঠিক না। जी सुन्नत हाथ खाने और पीने के वास्ते दाहिना हाथ लगाना चाहिए। খানা খাওয়া এবং পান করার মধ্যে ডান হাত ব্যবহার করাটা দরকার। अगर अपनी अंगुलियां चाट ले तो उसमें बहुत बड़ा সওয়াব है এবং নিজের আঙ্গুল যদি চেটে খাওয়া যায় সেখানে অনেক বড় সওয়াব আছে। जी इजाफा आजकल के बददीन लोगों की तरह आधा खाया आधा सो रहा करके खाने से ना उठोगा ना उठेगा ना उठोगा उससे खाने की चीज जाए होती है। বর্তমান বদদিনী লোকের মতো অর্ধেক খাওয়া এবং অর্ধেক ছেড়ে দেওয়া এটা ঠিক না। এটা বদদিনী লোকের কারণ এখানে খানা যায় হয়ে যায় নষ্ট হয়ে যায় जो बड़ा गुनाह है এটা অনেক বড় গুনাহ। सुन्नत लोकमा अगर किसी से लोकमा गिर जावे तो জাযাকাল্লাহ चाहिए অন্য কোনো ভাই মাশাআল্লাহ জাযাকাল্লাহ ভালো পড়েছে মাশাআল্লাহ। সুন্নতে লোকমা পড়ুন দেখি আব্দুল লতিফ ভাই। सुन्नत लुकमा अब्दुल लतीफ साहब कहाँ है? आसाम से। जनाब मोहतरम अब्दुल लतीफ साहब कहाँ है? आसाम से। জি হুজুর মানে মিউট जी করা ছিল सुन्नत लुकमा হুজুর আমি সবক টাইমে আড়াই আছি হুজুর কোয়ানো জানি আমি বিচারে হইতেছি না जी সবক টাইমে শূন্যতে লুকমা কোয়ানো হয়েছে এটা পাইতেছিলাম হুজুর। এখানে স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি জি দেখতে পাচ্ছি। হ্যাঁ একটু পড়ুন সুন্নাত লুকমা বলুন। জি এটা তো খুব শুরু দেওয়া যায় আমি কিতাব আছে কিতাবের মধ্যে আমি পাইতেছিলাম হুজুর। 8 नंबर पेज 8 नंबर पृष्ठा 8 नंबर पृष्ठा 8 नंबर पृष्ठा 2 नंबर लाइन 2 नंबर लाइन जी सुन्नत लुकमा ठीक है भाई। जी 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 सुन्नत लुकमा सुन्नत लुकमा अगर किसी से लुकमा गिर जाए तो चाहिए कि उसको साफ करके खा लो खा लियो खा लियो खा ले और सुकु शैतान इसको शैतान के लिए ना छोड़ दे मैं तो पूछছিলাম না আমি তো इसी तरह खाना खाने के बाद जो कुछ दाना वगैरह गिरा हो इसको उठाकर खा ले। हाँ মানে এখানে বলছে যে সুন্নত লোকমা अगर किसी से लोकमा गिर जाए যদি কোনো খানা কারোর থেকে পড়ে যায় আর কি বা হাত থেকে পড়ে যায় उसको साफ करके खा ले তাকে পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে খেয়ে নেবে আর उसको शैतान के लिए ना छोड़ दे। আর সেই খানা বা লোকমাকে শয়তানের জন্য ছেড়ে দেবে না যেহেতু দস্তরখানে পড়লে বা এমনি হাত থেকে পড়ে গেলে সেটা যদি আমরা তুলে না খাই তাহলে সে খানা আমাদের জন্য বদদোয়া করে আর সেটা শয়তানের খানা হয়ে যায়। তো শয়তানের জন্য আমরা খানা ছেড়ে দেব না। इसी तरह खाना खाने के बाद जो कुछ दाना वगैरह गिरा हुआ उसको उठाकर खा लेंगे। এমন ভাবে দস্তরখানে খেতে খেতে যে ভাতের লোকমা বা দানা পড়ে যাবে সেগুলো সাফ করে আমরা খেয়ে নেব। জি অন্য কোনো ভাই আগে চলে মাশাআল্লাহ অন্য কোনো ভাই
অন্য কোনো ভাই? बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। ये दफा खाने से फारिग होकर जब हाथ धो लो और कुली कर लो भीगा हाथ अपने फिर चेहरे और हाथ की बाजू पर फेना करो। খানা খাওয়ার পরে হাত ধোয়া এবং কুলি করার পরে ভিজা হাত মাথা এবং চোখ মুখে মাথায় করো। আর এদের কি হলো? কি হচ্ছে? हुजूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम की यही आदत मुबारक हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम তিনি এরকম ভাবে করতেন বা তিনি এই जी। অভ্যাস ছিল। हाथ में चर्बी लगी हो तो हाथ में चर्बी लगे हो तो उसी लेखा उसी কিতাবের মধ্যে মিশে মিশে আছে। चल यादव को लगा टाइम প্রচুর বড় বড় তো हाँ जी पढ़ो। हाथ में चर्बी लगे हो तो उसी এই জায়গা একটু সমস্যা মানে লেখা हाथ में चर्बी लगी हो तो उसे पैरों पर मल सकते हो। হ্যাঁ যদি হাতে চর্বি লেগে যায় হ্যাঁ তো সেটা পায়েতে হ্যাঁ মুছে নিতে মানে মালতে পারো যেমন তেল যেরকম মালে না तेल लगाए আর কি। अपने घर और अपनी घर और दावत का खाना खाने के बाद हदीस शरीफ में बहुत दुआ है। হ্যাঁ ঘরে খানা খায় বা দাওয়াতের খানা যদি কেউ খায় তো অনেক দোয়া আছে। আপনি घर में খাও তো ये দোয়া পড়ো। নিজের ঘরে যদি কেউ খানা খায় তো এই দোয়া পড়বে আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা सकाना ওয়া वजह জাআলানা মিনাল মুসলিমিন। হ্যাঁ ये भी दुआ पढ़ सकते हैं अल्हम्दुलिल्लाहिल्लज़ी अत'अमनी हाज़ा अत-त'आमा रज़क़नीही मिन गैरि हौली मिन्नी वला कुव्वा। और ये दुआ पढ़े अल्हम्दुलिल्लाहिल्लज़ी अत'अमा व सक़ा वसूगहु व जअल लहु मखरजा। नंबर 4 दूध के अलावा जो कुछ भी खाओ पियो ये दुआ पढ़े अल्लाहुम्मा बारिक लना फीही व ज़िदना मिन। और जब दूध पियो तो ये दुआ पढ़ो अल्लाहुम्मा बारिक लना फीही व ज़िदना मिन। আগে দেখুন বিসমিল্লাহির রহমানির রহিম এখান থেকে হবে তো समाइल तिरमिजी ना। जी जी। नंबर 6 समाइल तिरमिजी और हदीस की दीगर किताबों में है जब हुजूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम के सामने से दस्तरखान उठाया जाता तो आप ये दुआ पढ़ते। समाइल तिरमिजी এবং দ্বিতীয় হাদিসের দ্বিতীয় অন্য কোনো কিতাবে আছে বা লিপিবদ্ধ আছে हुजूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम के सामने से दस्तरखान उठाया जाता যখন नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लमेর কাছ থেকে দস্তরখান উঠিয়ে নেওয়া হতো आप ये दुआ पढ़ते তখন नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम এই दुआ পড়তেন अल्हम्दुलिल्लाहि हामदान कासीरान तय्यिबान मुबाराकान फी गयरा अद्दाइन वला मुस्तागनान আনহু ওয়াসকি মান সাকানি। এই দোয়া পড়তেন যখন দস্তরখান উঠিয়ে নেওয়া হতো। जब दूसरे के यहाँ दावत का खाना खाओ तो ये দোয়া পড়ো। যখন দ্বিতীয় কারোর দাওয়াতে দ্বিতীয় বাড়ি কারোর বাড়ি দাওয়াত খাবেন তখন এই দোয়া পড়ুন আল্লাহুম্মা अमानी अस्क़ीमन सक़ानी। जब मेजबान के पास से रुखसत होने लगो तो ये दुआ पढ़ो। এবং কথা আটকে যাচ্ছে। কথা স্পষ্ট বোঝা যায় না আওয়াজ আটকে আটকে আচ্ছা এখন আসছে প্রিয় শিক্ষার্থীরা। জি হুজুর।
জি এখন জি আসছে? হুজুর, এখন জি। শোনা যায়। তো মেহমান যখন কেউ দাওয়াত করবে, তো আপনি তার মেহমান হচ্ছেন, আর যে দাওয়াত করেছে সে মেজবান। তো মেজবানের ওখান থেকে আসার সময় মেজবানকে দোয়া দিতে বলছে, রুখসাত হোনে লাগো, মানে মেজবানের কাছ থেকে ছুটি নেওয়ার সময় বা তার দাওয়াত খাওয়ার পরে এই দোয়া পড়তে বলছে, আল্লাহুম্মা বারিক লাহুম ফিমা রাযাকতাহুম ওয়াগফির লাহুম ওয়ারহামহুম। এই দোয়াটা পড়তে বলছে, মানে মেহমানদারির দোয়া হিসাবে বা ওখান থেকে ছুটি নেওয়ার সময়। मालूम रहे कि खाने से कबल या बाद किसी दुआ में हाथ उठाना शुरू से शरा से साबित नहीं है। मालूम रहे कि खाने से कबल या बाद किसी दुआ में হাত উঠানা শুরু সে সাবিত নেই, সারা সে সাবিত নেই, মানে মানে এটাই মালুম জানা গেল যে খাওয়ার আগে পরে দোয়াগুলো যে প্রচলিত দোয়া আমরা পড়লাম, এখানে হাত ওঠানোর কোনো প্রচারণ হাত ওঠানোর দরকার নেই, এমনি পড়লে হবে। ঠিক আছে। সুন্নতে সিরকা বলছে, সিরকা আমরা সকলে জানি যে খেজুরের সিরকা হয়, বিভিন্ন ফল মিশিয়ে তার একটা রস তৈরি করাকে সিরকা বলে, সেটা খেতেও ভালো লাগে অনেক সময়। ঠিক আছে। তো সুন্নতে সিরকা, जिस घर में सिरका हो वो सालन का मोहताज नहीं, সিরকা के साथ खाना सुन्नत है। যে ঘরে সিরকা তৈরি হয় বা আছে সেখানে আর তরকারি প্রয়োজন হয় না, রুটি দিয়ে সিরকা দিয়ে সব, অনেকে আগের মানুষরা সিরকা দিয়ে, সিরকা বলতে কি খেজুরের রস, আঙুরের রস ইত্যাদি, সেগুলো অনেকদিন দীর্ঘদিন রেখে একটা সিরকা তৈরি হতো। তো অনেক সময় সালান বা তরকারি প্রয়োজন হতো না, ওই রুটি দিয়ে খেয়ে নিত আগের মানুষেরা। তো সুন্নতে সিরকা, জিস ঘর মে সিরকা হো ও সালান কা মোহতাজ নেই, যে ঘরে সিরকা আছে সেখানে তাদের কি আপনার তরকারি প্রয়োজন নেই। সিরকা কে সাথ খানা সুন্নতে, আর সিরকা খাওয়া সুন্নাত, আল্লাহ রসুলও খেতেন সিরকা, হাদিসে এসছে। সুন্নতে গাল্লা, অর্থাৎ ওই गेहूं গম, गुंदम में किसी कदर जौ मिलाना सुन्नत है, অর্থাৎ গমে কিছু ওই जॉब আর কি, जॉब मिलानो सुन्नत। अगर 5 सेर खालिज गंदम है तो उसमें आधा सेर पाँव सेर जौ मिलाकर पकाना चाहिए ताकि सुन्नत का सवाब हासिल हो। অর্থাৎ বলছে যদি 5 সের একটা ওজন, এই 5 সের যদি গেহু বা গম হয়, সেখানে আধা সের অন্তত জব মেলানো, এটা মিলিয়ে খানাটা পাকালে কি হবে, সুন্নত আদায় হবে, সেটা বলছে। তো গমের সঙ্গে কিছু জব মেলানোর কথা বলছে। इजाफा, हमारे बांग्लादेश में बारीक और मोटे चावल इस तरह मिलाकर पकाने से सुन्नत का स्वाब हासिल हो सकता है। हमारे बांग्लादेश में बारीक और मोटे चावल, और বাঙালিরা ভাতের অভ্যস্ত, তো এবারে মোটা সরু চাল হয়, তো আমাদের এই চালে মোটা চালের সঙ্গে সরু চাল মিশিয়ে দিলে সেটা কি সুন্নাত আদায় হয়ে যাবে। ওই দিকে লক্ষ্য করে, যেহেতু আমাদের জাতীয় খাবার কি ভাত। বুঝে আসছে কিনা প্রিয় শিক্ষার্থীরা? বাহ। হুম। আরে বুঝে আসছে? जी हुजूर। জি হুজুর, বুঝে আসছে। सुन्नत गोश्त, गोश्त का गोश्त का खाना सुन्नत है, गोश्त खावा सुन्नत। हजरत रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया कि गोश्त दुनिया और आखिरत में खानों का सरदार है। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন বা বলেছেন, ফরমায়েছেন যে দুনিয়াতে খাওয়ার সরদার, খাওয়ার নেতা, খাদ্যর নেতা আর কি, খাদ্যর নেতা গোশত, আমরা সকলেই জানি। জি। সুন্নতে বর্তন, বর্তন অর্থাৎ জিনিসপত্রের সুন্নাতের আলোচনা এখানে শুরু হচ্ছে। বর্তন কো সাফ কর লেনা আর উंगली से चाट लेना चाहिए। যে আমি যে বর্তনে বা যে জিনিসে খাচ্ছি প্লেটে, সেটাকে পরিষ্কার করে নেওয়া এবং আঙুলগুলো চেটে খাওয়া, এটা সুন্নাত। जो उस सुन्नत को अदा करेगा तो बेहद सवाब पाने के अलावा बरतनी उसकी वास्ते मगफिरत अलावा बर्तनी बर्तनी उसके वास्ते मगफिरत की दुआ करेगा। অর্থাৎ যে আঙুল চেটে খাবে এবং পরিষ্কার করে খাবে, তার জন্য সওয়াব তো আছেই, এবং যে বর্তনে
তার জন্য মাগফিরাতের দোয়া করবে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। सुन्नत शुक्र, शुक्रिया सुन्नत। खाने के बाद अपने परवरदिगार का शुक्र अदा करना चाहिए। और তার শুকরিয়া আদায় অবশ্যই করা দরকার, এটাও সুন্নাত। তো আর क्या है, अल्हम्दुलिल्लाहि अत'अमना वसक़ाना वजअलना मिनल मुस्लिमीन, এই দোয়াটা পড়তে বলছি। सुन्नत शराब, पान करा सुन्नत, यानी पीने की सुन्नत है कि दाएं हाथ से लेकर पैदे और एक सांस से पीता हुआ ना चला जाए, बल्कि 3 सांस में पीवे और शुक्र बजा लावे। অর্থাৎ দায়ে হাত দিয়ে পান করতে হবে, ঠিক আছে, কিন্তু যেন এক শ্বাসে পান না করে পানি, বরঞ্চ আস্তে আস্তে 3 শ্বাসে পানি পান করবে। একটু খেলো, আবার শ্বাস নিয়ে নিল, গ্লাসটা দূরে রেখে আবার একটু খেলো, শ্বাস নিয়ে নিল, আবার এইভাবে 3 ভাবে খাওয়া, মানে 3 শ্বাসে খাওয়া, এটা সুন্নাত। এবং মাঝে মাঝে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ, এতে অনেক উপকার আছে। আমরা অনেকে জগে ঢক 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 করে পানি খাই, সুন্নাত আদায় হবে না। এতে বৈজ্ঞানিকরাও রিসার্চ করে বলছে এতে ক্ষতি আছে, ফুসফুসের বা গলার অনেক ক্ষতি হয় শ্বাসকষ্টে। তো প্রতিটা সুন্নাত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটা সুন্নাত সব বিজ্ঞানসম্মত। প্রত্যেক জামানার প্রত্যেক যুগে যুগে বৈজ্ঞানিকরা সার্চ করেছেন এবং সুন্নতের প্রতি মাথা অ্যাকসেপ্টেড করেছেন। वो पानी 3 सांस में इस আওয়াজ আসছে না। শোনা যাচ্ছে না। শোনা যাইতেছে না। এখন শোনা যাচ্ছে? জি 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 শোনা যাচ্ছে। হ্যাঁ, তো এমন করে পানি পান করবে যে এক ঢোক নেওয়ার বিসমিল্লাহ বলে শুরু করতে পারে, পানির শেষে আলহামদুলিল্লাহ পড়ে, আবার দ্বিতীয় শ্বাস শুরু হওয়ার আগে একটু বিসমিল্লাহ পড়ে নেবে, তারপর আলহামদুলিল্লাহ পড়বে। এভাবে इस तरह हर सांस में करो, এমন ভাবে প্রত্যেক শ্বাসে করতে বলছে, শুরুতে বিসমিল্লাহ, শেষে আলহামদুলিল্লাহ। इस बाज हदीस से मालूम होता है कि होने के बाद जो दुआएं मसनून है, पीने के बाद भी वो मसनून है। बाज हदीस से मालूम होता है कि जो हदीस द्वारा जाना जाए कि खाने से फारिग होने के बाद जो दुआ मसनून है, অর্থাৎ খানা খাওয়ার পরে যে সুন্নত দোয়া আছে, पीने के बाद भी वो मसनून है, এবং পান করার পরে ওই দোয়াই আর সুন্নাত। जब इत्तेफाकन किसी बीमार के साथ खाना पड़े तो ये दुआ पड़े, जब इत्तेफाकन किसी बीमार के साथ खाना पड़े तो ये দোয়া পড়ে। যখন কখন কখন অসুস্থতার সঙ্গে যদি কেউ খায় তখন এই দোয়া পড়বে, বিসমিল্লাহি সিকাতাম বিল্লাহি ওয়া তাওয়াক্কালান ওয়া তাওয়াক্কুলান আলাইহি ওয়া তাওয়াক্কুলান আলাইহি ওয়া তাওয়াক্কুলান আলাইহি। হাসনে হাসিন থেকে নেওয়া হয়েছে, হাসনে হাসিন থেকে। বিসমিল্লাহি সিকাতাম বিল্লাহি ওয়া তাওয়াক্কাল আলাইহি, হাসনে হাসিন থেকে নেওয়া হয়েছে। এই দোয়া পড়ে যখন কেউ অসুস্থতার সঙ্গে খানা খাবে। সুন্নাত আকল, মানে ওই খাবার সুন্নাত এখানে বলছে, নিজ খানে মে আয়েব না নিকালে, খানার ভিতরে কোনো দোষ ত্রুটি বার করবে না, और না বুরা কহে এবং খারাপও বলবে না। अगर खुश না আবে তো उसको छोड़ दे, যদি ভালো না লাগে তাহলে ছেড়ে দেবে, বদনাম করবে না। ভালো লাগে না ছেড়ে দিলাম, বদনাম করার দরকার নেই। क्योंकि हजरत रसूल আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ही आदत मुबारक थी, কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি
হুজুর বিশ্বাস হুজুর দেখা হবে না যে আদাত, জি জি বুঝতে পেরেছেন প্রিয় শিক্ষার্থীরা? হুজুর কথা জি ভালো হুজুর, ক্লিয়ার আসে না। এখন বোঝা যায়? জি জি এখন জি বোঝা হুজুর। যায়। হ্যাঁ, তো এই পর্যন্ত থাকছে আর কি। হ্যাঁ, তো আপনারা ভালো করে এটা পড়ে, যেহেতু আপনাদের নতুন সবকের কোনো চাপ নেই, ওই জন্য আমি আরেকবার পড়লে মানে ভালো হয় হুজুর। বিশ্বাস প্রথমে গুলজারের সুন্নাত শোনা হবে ইনশাল্লাহ, মনে করিয়ে দেন আমাকে। প্রথমে গুলজারের সুন্নাত শোনা হবে ইনশাল্লাহ। ওই জন্য হুজুর যেহেতু আরেকবার পুরাতন পড়লে মানে সবক, ভালো হয়। নতুন সবকের কোনো মানে পুরাতন সবক যেহেতু চলছে উর্দু পেহলিতে, এই জন্য গুলজারের সুন্নাতে আপনাদের একটু চাপ থাকবে, এখানে মেহনত করতে হবে বেশি করে ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, মেহনত করবেন। ইনশাআল্লাহ। হাজরি দিন। জি হুজুর, আমার একটা জিনিস জানা ছিল জি বলুন। যে এখানে যে গন্ধম বলেছে, গন্ধম এটা কি গমকে বলে? হ্যাঁ বলুন। যে বলছিলাম যে এখানে যে গন্ধম বলেছে, গন্ধম, গন্ধম কিসি কদর, হুম। তো গন্ধমটা কি গমকে আটা বলেন? আটা হ্যাঁ হ্যাঁ, গম 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 গমকে বলে, ঠিক আছে। হুম। আদম আলাইহিস সালামকে যে খাওয়াইছিল এই গন্ধম ফল, এই গম খাওয়াইছে নাকি? না 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 না, ওটা আলাদা ফল, ওটা গন্ধম একটা ফল ওটা। আর এখানে উর্দুর গন্ধম মানে গন্ধম, গন্ধম মানে গেহু বলা হয়। হ্যাঁ, জি গেহু, গন্ধম মানে গেহু। হ্যাঁ, এখানে গন্ধম ফার্সি শব্দ বলা হয়। হ্যাঁ, নানে গন্ধম, गेहूं की रोटी। গন্ধমটা আসলে দেখুন, গন্ধমটা ফার্সি শব্দ, আর উর্দুটা গেহু। হ্যাঁ, তো উর্দু থেকে গেহু, জি বাংলায় বলা হয় গম, উর্দুতে বলা হয় গেহু, জি। ফার্সিতে বলা হয় গন্ধম। আদম আর আলাইহিস যেটা সালামের যে ফার্সি, জান্নাতের যে ব্যাপারটা শয়তান ধোঁকা দিয়েছিলেন, যে শয়তান জি জি, ধোঁকা ওনাকে দেওয়া হয়েছিল আর কি, তো সেটা গন্ধম ফল একটা, গন্ধম ফল আলাদা ব্যাপার। ওই ফলটা জি, দুনিয়ায় নেই মানে মোহাম্মদ নাকি? শাহাদাত হোসাইন। জি, ও ফল ছিল, এই গমটা নয়। জি জি। মোহাম্মদ শাহাদাত হোসাইন, জান্নাতুন নিসা মাসরাত বোনেরা থাকলে আপনারা মেসেজ করে বলে দেবেন কে আছেন, আর আপনার বলে দেবেন, আমাকে সাহায্য করবেন। মাসরাত বোনেদের কোনো সমস্যা হলে পড়ার মেসেজে জানাবেন। হ্যাঁ, আর মাসরাত বোনেরাও, আমি আশা রাখবো ভালো করে আপনারাও মেহনত করবেন ইনশাআল্লাহ। কোনো বুঝতে সমস্যা হলে অবশ্যই আপনারা পরে বুঝে নেবেন মেসেজের মাধ্যমে। জান্নাতুন নিসা আছে, জান্নাতুন নিসা আছে। রাশিদুল হাসান, হুজুর এই গ্রুপটা তো মনে হয় আমাদের না, হুজুর মনে হয় এই গ্রুপ আমাদের না হুজুর, অন্য এই গ্রুপের গ্রুপটা নাম আমাদের না। দেখতেছেন। আমার আচ্ছা সন্দেহ আচ্ছা। হচ্ছে শুরুতে কয়েকদিন এটা আলাদা ব্যাপার। জি জি আমাদের তৃতীয় ব্যাচ। আমাদের দেখাই যায় না, কিছু দেখাই যায় না। হুজুর ব্যাপার কি হুজুর, আপনার এখানে কি নেটের ডিস্টার্ব নেই? দেখা যাচ্ছে না, এখানে 5G জি চলছে তো। স্ক্রিন দেখা জি, যাচ্ছে না। দেখা যাচ্ছে না। আনারুল হক, লাব্বাইক এখন ঠিক আছে। হাফেজ জহির ইসলাম, লাভবাই হুজুর। মাশাআল্লাহ। হুজুর আমারটা দিয়ে না হোক। মেহেদী হাসান, লাভবাই হুজুর আপনার মোহন গাজী, স্ক্রিন তো দেখা যাচ্ছে না। মোহন গাজী, স্ক্রিন দেখা যাচ্ছে না। না হুজুর। জি না। জি না। এখন এবারে মোহন এই গাজী, সিল দেখার দরকার নাই, খালি কইবেন। মোহন গাজী, জি এখন মোহন গাজী, এখন আইছি। হাসান মীর, লাভবাই হুজুর।
সাইদুল ইসলাম, সাইদুল 514 সাইদুল লিখে আরেকবার বললে ভালো হয়। ওনার সম্ভবত সাইদুল নেট ইসলাম। শেষ। হুজুর সাইদুল ভাইয়ের মনে হয় নেট নাই আজকে, ইন্টারনেট শেষ মনে হয়। শেখুল ইসলাম নয়